গোপালগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ সুবিধা পাচ্ছেন না রোগীরা। 250 শয্যার হাসপাতালের 10টি আইসিইউ বেডের মধ্যে 7টি অকেজো। বিশেষজ্ঞ চিকিৎসক সহ জনবল সংকটেই অচল অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে দ্রুত সংকট নিরসনের দাবি সেবা প্রত্যাশীদের। আশপাশের জেলার হাজারো মানুষের ভরসা গোপালগঞ্জের 250 শয্যার এই জেনারেল হাসপাতাল। দীর্ঘ সময় অব্যবস্থাপনা ও জনবলের অভাবে বন্ধ ছিল এখানকার স্বাস্থ্যসেবা। এজন্য কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন রোগীরা। মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা খুলনায় ছুটতে হয়। এই কষ্ট দূর করতে 10টি আইসিইউ বেড চালু করা হয় এখানে, কিন্তু বাস্তবে কাজে আসেনি এই উদ্যোগ। রোগী ও স্বজনরা বলছেন, ওয়ার্ডের উদ্বোধনের সময় অকেজো ছিল আইসিইউর 10টি বেডের 7টির ভেন্টিলেটর। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এতে সেবা নিতে আসা রোগীদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে জেলার বাইরের হাসপাতালগুলোতে। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। 10টা আইসিইউ বেড আছে, সেখান থেকে 7টাই নষ্ট। আসলে বলে কি আইসিইউ সমস্যা, রোগী অমুক জায়গায় নিয়ে যাও, খুলনায় নিয়ে যাও, ঢাকা নিয়ে যাও। তো আমরা যদি আইসিইউর ট্রিটমেন্ট যদি না পাই, তাহলে আইসিইউর ভিতরে যদি না রাখতে পারি রোগী, তাহলে তো এখানে আইসিইউ থাকাও যা না থাকাও তাই। মেশিনগুলো পুনরায় ভালো করা যায় বা নতুন করে দেওয়া যায়, সেজন্য সরকারের কাছে বিনীত আবেদন। হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করে আইসিইউর অচল অবস্থার কথা। তবে কর্তৃপক্ষ জানায় সংকট রয়েছে চিকিৎসক ও জনবলের। চিকিৎসক স্বল্পতার কারণে আমাদের একটু হিমশিম খেতে হচ্ছে সেবাটা চালিয়ে যাওয়ার জন্য। আমরা এই মেশিন আমাদের দীর্ঘদিন ধরে অচল আছে, এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি এবং আমাদের যে সরকারি এই মেশিনগুলো রিপেয়ার করে যে সংস্থা নিপি, তাকেও জানিয়েছি। তারা ভিজিট করেছে, কিন্তু তার কোনো ফলাফল পায় না। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালটিতে আইসিইউ থাকলেও পর্যাপ্ত সেবা পাওয়া যাচ্ছে না। হাসপাতালের এমন গুরুত্বপূর্ণ ইউনিট অচল থাকায় আধুনিক চিকিৎসা এখন বড় হুমকির মুখে। শিগগির জনবল নিয়োগ ও আইসিইউ বেড সচল করার দাবি স্থানীয়দের। আইসিইউ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, এই যে গোপালগঞ্জের যে সংকটগুলো রয়েছে এবং যে অব্যবস্থাপনাগুলো রয়েছে, এ বিষয়ে কোনো স্বাস্থ্য বিভাগ কোনো নজরে ব্যাপারটি নিচ্ছে না কেন, এবং এই যে আইসিইউ সংকট রয়েছে এটি নিরসনে প্রশাসক কি কোনো ব্যবস্থা নেবে বলে কিছু জানিয়েছেন? আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটি কিন্তু গোপালগঞ্জের লাখো মানুষের চিকিৎসার অন্যতম ভরসা। আর শুধু গোপালগঞ্জ নয়, আপনাকে বলে রাখতে চাই গোপালগঞ্জের পার্শ্ববর্তী কয়েকটি জেলা রয়েছে, যেমন পিরোজপুর, বাগেরহাট, নড়াইল এবং মাদারীপুর। এই জেলা থেকে প্রতিনিয়ত অসংখ্য রোগী এই হাসপাতালে এসে তারা চিকিৎসা গ্রহণ করেন। আর আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এখানকার বহির্বিভাগে প্রতিদিন 1200 থেকে 2000 রোগী চিকিৎসার সেবা নিয়ে থাকেন এবং সার্বক্ষণিকভাবে 250 থেকে 300 রোগী এখানে ভর্তি থাকেন, যারা ভর্তি অবস্থায় চিকিৎসা গ্রহণ করেন। আর এখানে কিন্তু নানা ধরনের অব্যবস্থাপনা আমরা দেখেছি, বিশেষ করে এখানে যে পরিবেশগত যে সমস্যা রয়েছে, বিশেষ করে বাথরুমগুলো এখানে নোংরা। এর পাশাপাশি আমরা দেখেছি এখানে পানি জমে থাকে, সেখানে কিন্তু ডেঙ্গুর একটা উপদ্রব বাড়তে পারে। এই অব্যবস্থাপনাটি রয়েছে। এর পাশাপাশি যেটি বলতে হয় যে এখানে যে আইসিইউ যে মেশিনগুলো আনা হয়েছে, 2020 সালে এখানে আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই মেশিনগুলো কিন্তু আমরা দেখেছি এখনো পর্যন্ত সচল হয়নি। গত মাসে এই আইসিইউ উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। তখন দেখা গিয়েছে এই আইসিইউ 10 শয্যা বিশিষ্ট আইসিইউ বেডের 7টি ভেন্টিলেটর নষ্ট রয়েছে। এটি উদ্বোধন করেছিলেন সে সময়ে গোপালগঞ্জের 2 আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর। তিনি নিজেও একজন ডক্টর। তিনি এই বিষয়টি অনুধাবন করে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ
কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন যে আইসিইউর ভেন্টিলেটর গুলো যাতে ঠিকঠাক করা হয়, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই আইসিইউ ভেন্টিলেটর গুলো ঠিক অবস্থায় পাইনি এবং এখানে রোগীদের যে সেবা কার্যক্রম রয়েছে সেই সেবা কার্যক্রমটি কিন্তু এখনো পর্যন্ত অনেকখানি বন্ধ রয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। কর্তৃপক্ষকে আমরা প্রশ্ন করেছিলাম যে এখানে আইসিইউর আপনারা ভর্তি নিচ্ছেন না কেন। ওনারা জানিয়েছেন যে ভর্তি নিতে আমাদের কোনো সমস্যা নাই, এর পাশাপাশি এখানে এইচডিইউ চালু রয়েছে এবং ডেঙ্গু ওয়ার্ডও চালু রয়েছে, ওনাদের চিকিৎসা কার্যক্রমে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে জনবলের সংকট রয়েছে, জনবলের সংকটের কারণে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটি সেটি সঠিকভাবে সামাল দিতে পারছেন না। এর পাশাপাশি আইসিইউর জন্য যে বিশেষায়িত ডাক্তার দরকার রয়েছে সেই ডাক্তারেরও সংকট এখানে রয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই যে গোপালগঞ্জের এই হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে এমআরআই মেশিন বন্ধ রয়েছে বা নষ্ট রয়েছে, এরপরে সিটি স্ক্যান মেশিন নষ্ট রয়েছে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত যে সমস্ত রোগী রয়েছে সেই রোগীরা তারা কিন্তু এখানে সেবা নিতে এসে তাদেরকে এই হাসপাতাল থেকে বাইরে গিয়ে আবার ক্লিনিকে গিয়ে এই সেবাগুলো নিতে হচ্ছে। তো এই কারণে কিন্তু এই হাসপাতালটিতে বা রোগীর যে প্রপার ট্রিটমেন্ট বা আধুনিক সেবা সেটা কিন্তু সঠিকভাবে রোগীরা পাচ্ছে না। আর এটি দ্রুত সমাধান হবে এটি বা স্থানীয় যে রোগীরা রয়েছে বা স্বজনরা রয়েছে তারা আশা প্রকাশ করছে। আর কর্তৃপক্ষ এই বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের নজরে আনার চেষ্টা করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের যে তত্ত্বাবধায়ক রয়েছে জীবিতেশ বিশ্বাস, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা বারবার নক করেছেন কর্তৃপক্ষকে এবং তারাও আশ্বাসও দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এটি ফলপ্রসূ হয়নি। এই পর্যন্ত ছিল গোপালগঞ্জ থেকে। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ।